আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর মাত্র একদিন পরে পবিত্র মাহে রমজান। আর এই মাহে রমজানকে ঘিরে আমাদের সকলের নানা ধরনের ব্যস্ততা, নানা ধরনের আয়োজন রয়েছে। বছর ঘুরে আমাদের সকল মুসলমানদের দ্বারে দ্বারে রহমতের মাস রমজান এসে হাজির হয়েছে। আর এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্ত গুনাহ মাফ করে দিক এবং সেই সাথে আগামীর জীবনের পথ চলাকে সহজ এবং বরকতময় করে দিক, সেই দোয়াই সকলের জন্য কামনা করছি। সো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের আজকে ব্যস্তময় ব্লগটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমাদের আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করা যায়। তো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে আমার জায়ান আইজান ব্যস্ত, জায়ান মোবাইল দেখছে আর আইজান খেলা করছে। জায়ান, আর মাত্র তো একদিন বাদেই রোজা শুরু। তো আজকে তো আমরা সবাই সেহরি খাবো, তুমি কি রোজা রাখবে? রোজা রাখতে পারবে? আচ্ছা, ঠিক আছে। তো গাইস, চলে আসছি রান্নাঘরে, কারণ একদিন পরেই তো রোজা। এই জন্যই দেখা যায় যে রান্নাঘরটা আগে ক্লিন করতে হয় মেয়েদের। আর তাই এদিকে চুলাটা খুলে ফেলছি, পুরা রান্নাঘরটা ক্লিন করে চুলাটা আবার নতুন করে বসাবো। গাইস, রাইস কুকারে ভাত বসিয়েছি, কারণ ঢাকায় গ্যাসের যে সমস্যা বা যে সংকট, তাই রাইস কুকারে রান্না করে গ্যাস সাশ্রয় করছি। আপনাদের কে কোথা থেকে আমাদের ব্লগটি দেখছেন বা কার কার বাসায় এরকম গ্যাসের সমস্যা রয়েছে জানাবেন। আর এই রমজানে যদি গ্যাসের সমস্যা হয় তাহলে তো আসলে টেনশনের কোনো কারণ নেই, যদিও আমরা এলপি গ্যাস ইউজ করি, কারণ ঢাকায় সব বিল্ডিং এ তার লাইনে গ্যাস নেই। তাই তো গাইস, বিকেলে জায়ানকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, একটু হাঁটবো আশেপাশে। জায়ানও বেরিয়েছে। কেমন লাগছে বাবা? ভালো। তাই আরে বের হয়ে যায় যেহেতু নাই। আচ্ছা আচ্ছা, আটকে গেছো, বেরোতে পারো না? যাও ওখানে, এর পাশে এসে নামো। বাবা নামো, নেমে দাঁড়ো, আমার জন্য ওয়েট করো। আজকে অনেকদিন পর জায়নের সাথে বাইরে বেরিয়েছিলাম, বিকেলে অনেকক্ষণ হাঁটলাম। জায়নে ঘুম পেয়েছে, ক্ষুধাও লেগেছে, তাই বাসার আশেপাশেই একটা সুন্দর, আমরা সবসময় এখানে এসে আড্ডা দিই, গল্প করি, চা খাই। তো জায়ান খাবে নান রুটি, এখানে আসলাম হালিম খাবো। এই দোকানে হালিমটা অনেক মজার, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এর আগে গিয়েছিলাম শোরুমে, যেহেতু সামনে রোজা চলে আসছে, আমাদের বাসার জুসারটা নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম যে একটু দেখি, আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখলাম, তেমন পছন্দ হয়নি। ভাবলাম যে তাহলে অনলাইন থেকে নিয়ে আসতে। গরম গরম হালিম, এই হালিমটা খেতে আমাদের বনশ্রীবাসী খুব পছন্দ করে। এই হালিমটা অনেক মজা। জ্যান খাবে নাকি আজকে? কেন
জায়ান যেখানে ঝাল দেখবে সেখানে না না না। তো এই যে জায়ানের গরম গরম নান রুটি চলে এসেছে, খাও বাবা। সমস্যা না, মা হালিম খাবো ওইটাই, ঠিক আছে। ভালো লাগছে। অনেকে কিন্তু হালিম দিয়ে নান রুটি দিয়ে খেতে পছন্দ করে, খাবা? হালিমের সাথে একটু লেবু হলে খুব জমে। মজা। দেখি তো জায়ানের নান রুটিটা কেমন, দেখি একটু খেয়ে। মজা আছে, তুমি তো খেয়ে দেখো না বাবা। এই তো জায়ান সোনার খাওয়া শেষ, এখন আমরা উঠে পড়বো। বাবা পানি খাও, খেয়ে তারপর চলো আমরা বেরোয় চলে যাই। জায়ান সোনা দাঁড়াও তো বাবা। শেষ। রাস্তা পার হবো। সবাই বসে আছে। ভাই তবে এখান থেকে কেক নিয়ে এলাম। চকের হয়েছে। দেখবে না তো গাইস, জায়ানের জন্য এখানে একটা কেক নিয়ে নিয়েছে জায়ান। তো ভাবলাম বাসায় গিয়ে ঝামেলা করবো না, কফি খেয়ে যাই। জায়ান কোথায় গেছো? ঠিক আছে যাও 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 ভিতরে যাও, চলো। দেখো আল্লাহ, কফিটা অনেক মজা। তো গাইস ফাইনালি বাসার কাছেই চলে এসেছি, এখন বাসায় চলে যাব। আজকের মতো আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। টাকা দিয়ে দাও তো।